আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আজকে আকাশটা অনেক সুন্দর রোদ উঠেছে, তেমন একটা মেঘ নেই। সকাল সকাল কাজ শেষ করে বসে পড়লাম সেলাই কাটিং করার জন্য। এই একটা গোল ফ্রক তৈরি করব, আর এটা হলো এই সেলোয়ার। গোল ফ্রক কাটিং করা হয়ে গেছে, আর এই যে সেলোয়ার আমি কাটিং করতেছি। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন কমেন্ট করে জানাবেন। আমার ভয়েস ভিডিও ঠিক মতন হয় কি না সেটা আপনারা আমার কমেন্ট করে জানাবেন। কোনো ভুল থাকলে আমাকে সমাধান করার একটা সুযোগ দিবেন। কমেন্ট করে জানাবেন যে এখানে ভুল হয়েছে, এভাবে করলে সুন্দর হতো। আমার ভুলটা আপনারা ধরায় দিবেন। এই যে আমার সেলোয়ার কাটিং করা হয়ে গেছে, আর মানুষ ভুল থেকেই শিক্ষা পায়। অনেক সময় আমাদের অনেক ছোট ছোট টুকরা কাপড় থাকে, যারা টেলার্স তারা বুঝেন। এই টুকরা কাপড় দিয়ে অনেক ডিজাইন করা যায়। এটা আমার সামনে বডিতে দেব। এই দেখেন, প্রথমে আমি সুন্দর করে ডিজাইন করে পাইপিং দিয়ে নিয়েছি। তারপরে এক পাশে একটা বডি লাগানো হয়েছে। এই যে দুই সাইডে দুইটা পার্ট লাগানো হয়ে গেছে। এটা এখন পিছন পার্ট, যেটাতে আমরা চেন লাগাবো। আর এই যে চেন লাগানোর জন্য আলাদা পট্টি লাগাইতে হয়, সেই পট্টিটা লাগানো হয়ে গেছে। এখন এই চেনটা আমি এক পাশে লাগাইছি, আর এই দেখেন আমার দুই পাশে চেন লাগানো হয়ে গেছে। দেখছেন, অনেক সুন্দর লাগতেছে। আর এটা হলো পাইপিনের কাপড়, যেটা আমি গলার চারপাশে পাইপিন দিব। এই যে আমার পাইপিন দেওয়া হয়ে গেছে, দেখেন ডিজাইনটা কেমন হয়েছে। আর এটা দিয়ে আমি হাতায় পাইপিন দিব। আমি পাইপিন দেওয়ার আগে এক পাশে ভাঁজ করে ভেঙে নিয়ে তারপরে পাইপিন লাগাই, কারণ এভাবে যদি পাইপিনটা লাগানো হয় অনেক সুন্দর হয়। দোনো পাশে আমি পাইপিন লাগিয়ে নিয়েছি। আর এই যে একটা জিনিস খেয়াল করেন, আগে প্রেসার ফুটটা উঠাবেন। উঠানোর পরে প্রেসার ফুটের মাঝামাঝি একটা গ্যাপ আছে, সেইখানে আপনি সুই দিতে পারেন বা পিন দিতে পারেন, সিফটি পিন দিতে পারেন। এরপরে আপনি সেলাই করবেন, সেই সেলাইটা খুব সুন্দর হয়। আমরা অনেকে আছি নতুন, যারা সেলাই তেমনভাবে করতে পারেন না। আর একটা কুচি হয়তো বড় হয়, একটা কুচি ছোট হয়, দেখতে ভালো দেখা যায় না। এইটা যদি আপনি এই টেকনিকটা একটু ট্রাই করে দেখেন তাহলে ভালো হবে। অনেক সময় দেখবেন আমরা যারা মেয়েরা শাড়ি পরি, একটা কুচি বড় একটা কুচি ছোট, বাঁকা বাঁকা হলে শাড়ির ডিজাইনটা অনেক খারাপ দেখা যায়, হাঁটলেও তেমন একটা ভালো দেখা যায় না। আর এই গোল ফাড়াকে সামনের এই ঘেরটা যদি সুন্দর না হয় তাহলে ভালো দেখা যায় না। আপনারা একটু ট্রাই করে জানাবেন, কমেন্ট করবেন যে আপনারা ট্রাই করার পর আমার মতন সিলে হয়েছে কিনা। আর এভাবে যদি আপনি সেলাই দেন, অল্প কাপড়ে আপনার ফ্রকটা অনেক সুন্দর ঘের হয়। দেখেন আমার ঘেরটা। আর এরকম টুকরা কাপড় দিয়ে আপনারা অনেক সুন্দর সুন্দর ডিজাইন করতে পারেন। আর এটা হলো সেলোয়ার। দেখেন সেলোয়ারের পায়ের সামনে আমি ডিজাইন করেছি। আর এটা হলো একটা লুঙ্গি। আমরা লুঙ্গি কম বেশি সবাই সেলাই করতে পারি। আর প্রথমে দুই ভাঁজ করে নিয়ে আমি সেলাই করেছি, তারপরে যে লুঙ্গির মাঝামাঝি ভাঁজ দিয়ে সেলাই করতেছি। একটা জিনিস মনে রাখবেন, লুঙ্গি সবসময় চেকে বা কালারে মিল রাখবেন, তাহলে আপনার লুঙ্গি সেলাই কোনা বের হবে না, লুঙ্গি সেলাইটা সুন্দর হবে, লুঙ্গি সেলাইটা নিচে পড়বে না। আপনারা আপনাদের মূল্যবান সময় থেকে 1 মিনিট সময় দিবেন আমাকে, কমপক্ষে 1টা মিনিট হলেও আমার ভিডিওটা আপনারা দেখবেন। আপনাদের কাছে আমার এই অনুরোধ। আর আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার ভিডিও কার কেমন লাগে, কে কোথা থেকে দেখেন আমাকে জানাবেন। কিভাবে ভিডিও করলে ভালো হয় সেটাও জানাবেন। হ্যাঁ, আমার ক্যামেরা ধরার লোক নেই, আমি একাই ক্যামেরা করি, একাই কাজ করি। যদি কোনো ভুল হয়ে থাকে বা কোনো দেখতে সমস্যা হয় জানাবেন। আসসালামু আলাইকুম।